আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি ভিডিও করছি 40 দিনের মতো হচ্ছে। আমাদের নতুন করে ভিডিও করা হয়েছিল না, তো আজকে আমরা 40 দিন পর ভিডিও করছি। তো ভিডিওর আজকে টপিকটা হচ্ছে, এটা ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি, রমজান ছিল। তো এটা হচ্ছে যে ফিলিপাইন ব্ল্যাক আখ, এটা থেকে আমরা আখ একবার খেয়েছি, মানে এই বছর খেয়েছি। এটা এখন আমরা পরিচর্যা করে দিব। তো প্রথমে পরিচর্যা করে দেওয়ার জন্য আমরা এই পাতাগুলান, এই আখের পাতাগুলান, এটা হচ্ছে সুন্দর করে প্রত্যেকটা পাতা আমরা পরিষ্কার করে দিব। জন্য এরকম গ্লোভস ইউজ করবেন। তাছাড়া এই আখের এগুলোতে অনেক শুং আছে যেগুলো হাতে ফুটে পরে ব্যথা করে, তো গ্লোভস ইউজ করবেন। তো আমরা এই যে এই মাঝখানে এই ছোট দুইটা আখ, এই আখগুলো আমরা ভেঙে দিব। এই ছোট দুইটা আখ এগুলা ভেঙে দিব। তারপরে এই যে এই আখটা, এটা মারা গেছে, এই একটাও আমরা এই যে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর মোটামুটি আমাদের হচ্ছে এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই একটা 12টা, আমাদের এই থোপে 12টা আখ। তো আপনারা চাইলে এই আখটা ভেঙে ফেলতে পারেন, কারণ এ একটু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই 10টা আখ, এইটা ছাড়া এইটা 11টা, এটা 12টা, এই 10টা আখ একসাথে হবে আর কি। এই দুইটা হচ্ছে আপনার একটু আগাম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকে যদি বাণিজ্যিক করেন আর কি, সেক্ষেত্রে বাণিজ্যিক করলে এটা ভেঙে দিতে হবে অবশ্যই। এগুলো দেখতেও পাচ্ছেন আগে বের হওয়ার কারণে, এই যে গিটগুলো দেখছেন ঘন ঘন গিট হয়ে গেছে, এই গিটগুলো অনেক ঘন হয়েছে। তো এই জন্য আমি এটা রাখবো না। আমার ক্ষেত্রে আপনি যদি বাণিজ্যিক না হয়, শখের বাগান হয়, তাইলে হচ্ছে রাখতে পারবেন। এটা ভেঙে দিলাম। এই পাশে একটা আছে, এই যে এইটা, এই দুইটা ভেঙে দিলাম। এখন যেটা আখ থাকতেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 10টা আখ থাকতেছে। এটাতে এখন আমরা খাবার দিয়ে দিব। এটা হচ্ছে জৈব সার, গোবর সার আর কি, পুরাতন গোবর। এটা আমরা পরিমাণ মতো গাছের গোড়া থেকে একটু দূরে, হালকা একটু দূরে আমরা এই পরিমাণ মতো জৈব সারটা, এটা হচ্ছে পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম। বেশি দিলে কোনো ক্ষতি নেই, আপনি যত বেশি দিতে পারবেন তত ভালো। তো আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো জৈব সার দেওয়ার পর আমরা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা কাছে নিয়ে আসো। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, পরিমাণ মতো আমরা ম্যাগনেসিয়াম এই গাছের চারিদিক দিয়ে আমরা দিয়ে দিলাম। ম্যাগনেসিয়াম দেওয়ার পর আমরা যেটা দিব সেটা হচ্ছে, এটা হচ্ছে টিএসপি। এই টিএসপিটাও আমরা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে টিএসপি, আমরা পরিমাণ মতো টিএসপিও দিয়ে দিলাম। তো টিএসপি দেওয়ার পর আমরা যেটা দিব সেটা হচ্ছে ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়া সার। আমরা ইউরিয়া সারটাও এই পরিমাণ মতো গাছের গোড়া দিয়ে দিলাম। তো আমরা গাছের গোড়াতে দেওয়ার পর এটা একটু হালকা করে একটু মাটির সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করতেছি সুন্দর করে। এটা দেওয়ার পর আমরা হচ্ছে এই যে দূরে থেকে মাটি নিয়ে এইটা সুন্দর করে এই গোড়াটা ঢেকে দিলাম। এই দেখতে পাচ্ছেন, বাস। এটা হচ্ছে এক দ্বিতীয় বছর চলতেছে। এটা আমরা খাবার দিয়ে খাবারটা সুন্দর করে ঢেকে দিলাম। এটা কিছুদিন পর, এখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হবে আর এই আখগুলা মোটা হবে। তো এটা যদি মেন জমিতে হয়, মেন জমিতে আপনি শুলি আকারে করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই খাবারগুলো দিবেন, এইভাবে পরিচর্যা করে দিবেন পরিষ্কার করে দিয়ে। তো এই ছিল আমাদের ফিলিপাইন ব্ল্যাক আখের আজকের, মানে যে আখের পরিচর্যাটা করবেন, বেঁধে দিবেন, যেহেতু বৃষ্টি সব জায়গায় বাংলাদেশের হচ্ছে। তো আপনি কী খাবার দিয়ে আখটা বেঁধে দিবেন সেটা নিয়ে এটা ভিডিও ছিল। এরপরে নিয়মিত এই জায়গাতে কিছু ওষুধ আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।